সুপার 8-এ টানা 2 হারে চলমান বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন এক প্রকার শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের বাজিমাতে ফের সম্ভাবনা জেগেছে টাইগারদের। পথটা যদিও কঠিন, তবে রশিদদের বড় ব্যবধানে হারাতে পারলে সুযোগ থাকবে শান্তদের। অবশ্য তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও। সেন্ট ভিনসেন্ট রোববার ইতিহাস গড়েছে আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে রশিদের দল। 149 রানের লক্ষ্য দিয়ে অজিদের 127 রানে আটকে দিয়েছে তারা। সুপার 8-এর এই ম্যাচে উলটপালট হয়ে গেছে গ্রুপ 1-এর সেমিফাইনালের সমীকরণ। তবে আফগানদের সাথে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করত অস্ট্রেলিয়া। শেষ 4 নিশ্চিত হয়ে যেত ভারতেরও। সেক্ষেত্রে বাদ পড়ত আফগানিস্তান ও বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান জেতা এখন 4 দলেরই সম্ভাবনা আছে। দৌড়ে অবশ্য ভারত এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খুব বেশি বড় ব্যবধানে না হারলে তাদেরকে সেমির পথ থেকে ফেরানো অসম্ভব। 2 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রোহিতদের। নেট রান রেট 2.425। অন্যদিকে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে 0.223 রান রেট নিয়ে 2 আছে অস্ট্রেলিয়া। সমান 2 পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় 3-এ আফগানিস্তান। তাদের নেট রান রেট -0.650। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের নেট রান রেট -2.489। গ্রুপ 1-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে ভারত ছাড়া বাকি 3 দলই পয়েন্ট হবে সমান 2। সেক্ষেত্রে হিসাবটা আসবে নেট রান রেটের। ফলে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন অজিদের বিপক্ষেও ভারত বড় ব্যবধানে জিতে। তাহলে নেট রান রেটে এগিয়ে থেকে ভারতের সঙ্গী হয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া জিতলে কোনো সম্ভাবনাই থাকবে না টাইগারদের। তুলনামূলকভাবে অবশ্য সেমির রাস্তা সহজ আফগানিস্তানের। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশকে হারিয়ে সেমিতে খেলার সুযোগ পাবে তারা। এমনকি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি 1 রানেও জিতে, সেক্ষেত্রে শান্তদের বিপক্ষে 36 রানের বেশি ব্যবধানে জিততে পারলে শেষ 4-এ খেলতে পারবে আফগানরা। এক্ষেত্রে প্রথমে ব্যাট করা দলের সংগ্রহ 160 রান ধরে নেওয়া হয়েছে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।